তো নেটওয়ার্ক মার্কেটিং যে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাসের প্রথমে আমাদের কি কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি মাসের মানে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আমাদের আজকের এই মিটিংটাতে অনেক লোক যুক্ত হতে পারবে, এখনো অনেকে যুক্ত হয় নাই। আপনি চাইলে 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় নিয়ে আপনার যে ব্যক্তিগত গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে মিটিং লিঙ্কটা শেয়ার করতে পারেন। কারণ আপনার একটা শেয়ার হয়তো আপনার একজন বিজনেস পার্টনারের ভাগ্য পরিবর্তন করতে পারে। আজকের এই একটা শেয়ার থেকে তিনি যদি আজকের এই প্রোগ্রামে যুক্ত হয়, হয়তোবা তার মাইন্ড চেঞ্জ হতে পারে, হয়তোবা আজকের এই প্রোগ্রাম থেকে তিনি বিএক্সএন বিজনেসটাকে সিরিয়াসলি করার সিদ্ধান্ত নিতে পারে। অনেকেই আছেন বিএক্সএন এর সাথে দীর্ঘ সময় যুক্ত হয়ে আছে আপনার টিমে, তাদেরকে লিঙ্কটা পাঠান, হয়তোবা তার মাইন্ড চেঞ্জ হতে পারে। আমাদের সাথে আছেন আজকে যিনি আজকের এই প্রোগ্রামটা পরিচালনা করতেছেন এবং কোরআন তেলাওয়াত করছেন, হাফেজ মিরাজ ভাই। তিনি মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তিনি কিন্তু দীর্ঘ সময় আগে, প্রায় 1 থেকে 1.5 বছর আগে ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, কিন্তু বিজনেসটা করেন নাই। আর এখন তিনি সিরিয়াসলি বিজনেস করতেছেন, এতটাই সিরিয়াসলি করতেছেন, আমার মনে হয় ওই 1.5 বছর আগে করলে হয়তো এতটা সিরিয়াসলি করতেন না। প্রথমত আমি বিশ্বাস করি তার রিজিক হয়তো এখন থেকে শুরু হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে। দ্বিতীয়টা হইল তিনি যে বিজনেসে আগ্রহ নিয়ে কাজ করতেছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে ইয়েস, এটা একটা রাইট প্ল্যাটফর্ম। আর এই রাইট প্ল্যাটফর্ম তিনি বোঝার কারণে এখন অনেকটাই সিরিয়াসলি করতে পারতেছে। সো আপনার টিমে এমন অনেকেই আছে, হয়তো একবার তাকে আপনি বুঝাইছেন, এখানে বিজনেস পার্টনার করছেন বা মেম্বার করছেন, সদস্য করছেন, একটা কার্ড করে দিয়ে গেছেন, হয়তো কেউ একবার প্রোডাক্ট কিনছে, হয়তো কেউ একবারও কিনে নাই। তার কাছে লিঙ্কটা শেয়ার করেন, তার কাছে লিঙ্কটা শেয়ার করেন। আমি বিশ্বাস করি 1000 ব্যক্তি যদি আমার এই ভিডিওটা দেখে বা আজকের এই মিটিং এর লিঙ্কটা দেখে, এটা অবশ্যই রেকর্ডিং হচ্ছে, এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবে ইন ফিউচারে। আমার মনে হয় কারো না কারো ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব এখান থেকে। কিন্তু চেষ্টাটা আপনাকে আমাকে করতে হবে প্রিয় ভাই। আমার এই এই আজকের যে মিটিং, এই ভিডিওটা হয়তো সবার কাছে পৌঁছাবে না যদি আপনি না পৌঁছায় দেন। যদি আপনি না পৌঁছায় দেন, আপনার আমার কাজ হচ্ছে পৌঁছায় দেওয়া। আমরা কি কাজ করি? আমরা শেয়ার করি। আমরা বলি না শেয়ার বিল্ড, ইউজ শেয়ার অ্যান্ড বিল্ড। আপনি ইউজ করতেছেন প্রোডাক্ট, ইনফরমেশনটা শেয়ার করতেছেন, টিম বিল্ডিং করতেছেন। টিম বিল্ডিং এর একটা অংশ হলো আমাদের যে ভিডিওগুলো আছে বা মিটিং গুলো আছে এগুলো শেয়ার করা, এগুলো শেয়ার করা। কারণ আমাদের অন্য কোনো তো প্ল্যাটফর্ম নাই, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা শিখতে পারবো না, এখান থেকে আমাদের শিখতে হবে। যাই হোক, তো মাসের প্রথম আমাদের করণীয়, যেমন আমরা গত একটা মাস আলহামদুলিল্লাহ অক্টোবর মাস খুব সুন্দর বিজনেস করেছি। এখন আমাদের এই মাসটা শুরু হবে যে গত মাসে আমরা কি করলাম এটার উপর বিশ্লেষণ করবেন, যে গত মাসে আপনি কি কি কাজ করেছেন। প্রথমে এটার উপর একটু বিশ্লেষণ করার চেষ্টা করবেন। গত মাসে যে কাজগুলো করছেন এখানে কোথাও ঘাটতি ছিল কিনা, কোথাও কোনো ঘাটতি ছিল কিনা। গত মাসে আপনার টিমের পারফরমেন্স কেমন ছিল, আপনার টিমের সেল কেমন ছিল, নতুন সদস্য কেমন ছিল। দেখেন, আমাদের এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম। আমাদের মেইন কাজ হচ্ছে এই প্ল্যাটফর্মে ইনফরমেশন শেয়ারের মাধ্যমে, সঠিক তথ্য শেয়ারের মাধ্যমে নতুন লোককে অবগত করা আমাদের কোম্পানি সম্পর্কে, আমাদের কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের হেলথ বেনিফিট সম্পর্কে। এখন আপনি যদি নতুন লোককে ইনক্লুড না করেন প্রতিদিন, তাহলে আপনার টিম বড় হবে না। আর নেটওয়ার্ক মার্কেটিং একার বিজনেস না, নেটওয়ার্ক মার্কেটিং একার বিজনেস না, টিম বিজনেস। আপনি একা করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি নিজের প্রোডাক্ট কিনবেন, ব্যবহার করবেন, সামান্য কিছু ইনকাম পাবেন, এতে যদি আপনি খুশি থাকেন অসুবিধা নাই তো। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর মূল মন্ত্রই হচ্ছে এখানে নতুন নতুন অ্যাসোসিয়েট ইনক্লুড করা, প্রোডাক্ট সেল বাড়ানো। কারণ প্রোডাক্ট সেল যখন বাড়বে তখন কোম্পানির প্রফিট বাড়বে, আর কোম্পানির প্রফিট বাড়ায় মানে আপনার ইনকাম বাড়া। কিছু কিছু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে তাদের মেইন ফোকাস থাকে মেম্বারশিপের উপর। কারণ তারা মেম্বারশিপের উপর একটা ফি চার্জ করে, সেই চার্জ মানে সেই ফি থেকে আপনার একটা কমিশন থাকে যারা মেম্বার ইনক্লুড করে। কিন্তু আমাদের তো সেটা না, আমাদের মেইন লক্ষ্য হচ্ছে হালাল বিজনেস, হালাল সিস্টেম,
হালাল প্রোডাক্ট সেল করা, এবং এই প্রোডাক্ট সেলের মাধ্যমে কোম্পানি আমাদেরকে সিস্টেম অনুযায়ী, মার্কেটিং প্ল্যান অনুযায়ী প্রফিট দিয়ে থাকে, যেটা 6% থেকে 71% পর্যন্ত নেওয়ার সুযোগ আছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোনটা নিতে চান। আচ্ছা, এবার যেটা করতে হবে তারপরে সেটা হচ্ছে নতুন মাসের টার্গেট সেট করা। প্রথমত আপনি গত মাসে কি করলেন এটা নিয়ে স্টাডি করলেন, কোথায় কোথায় মিস্টেক ছিল সেগুলো খুঁজে বের করবেন, এবং যাদেরকে গত মাসে মেম্বার করছেন তাদের সাথে আলোচনা করেন, যাদেরকে প্রোডাক্ট দিচ্ছেন তাদের সাথে আলোচনা করেন। এবার আসেন নতুন মাসের টার্গেট সেট করতে। নিজে টার্গেট সেট করবেন যে এই মাসে আমি এত পিবির প্রোডাক্ট সেল করব। আমি আমি মানে আমি, আবার বোঝার চেষ্টা করেন, আমি আর আমরা, এটাতে দুইটা ডিফারেন্স আছে। আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাকে আমি মনে করি আমরা, কিন্তু বিজনেসটা আমার, এই জন্য আমাকেও সেল করতে হবে। বিজনেসটা আমার, এই জন্য আমাকেই সেল করতে হবে। ধরেন আপনার একটা দোকান আছে, দোকানে প্রোডাক্ট আছে, কিন্তু আপনি দোকানেও গেলেন না, দোকানও খুললেন না, আপনার বিজনেস হবে? লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট আছে, ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, দামি দামি প্রোডাক্ট আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি দোকানেই খুললেন না, আপনার বিজনেস হবে? হবে না। এই জন্য আমি আমি কি করলাম, আমার টার্গেট নিতে হবে যে ইয়েস আমি আজ এই মাসে এত পয়েন্টের প্রোডাক্ট সেল করব। এখন প্রোডাক্ট সেল করা, আপনি নিজে যেটা ব্যবহার করতেছেন এটাও আপনার সেল, আপনার পরিবারকে ব্যবহার করতেছেন এটাও আপনার সেল, আপনার আত্মীয় স্বজনকে গিফট করতেছেন এটাও সেল, আপনি বাহিরে আরো অন্য কারো কাছে প্রোডাক্ট সেল করতেছেন এটাও আপনার সেল। সেলের বিভিন্ন রকমের নমুনা আছে, কিন্তু এই প্রত্যেকটা নমুনাকে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সেল ভালো হবে। এবার আপনি টার্গেট নেওয়ার পরে আপনার টিমকে টার্গেট দেন। আপনার টিম যারা আছে, আপনার টিম মেম্বার যারা আছে তাদেরকে টার্গেট দেন। আপনার টিমে যারা স্টার এজেন্ট আছে তাকে টার্গেট দেন যে ভাই আপনি এখন স্টার এজেন্ট, আপনার টিম থেকে এনি হাউ 3টা স্টার এজেন্ট বের করতে হবে নেক্সট 3 মান্থ, নেক্সট 4 মান্থ, 3টা স্টার এজেন্ট বের করতে হবে। এখন 3টা স্টার এজেন্ট বের করার জন্য কি কি কাজ আছে সেটা আপনি তাকে কাজ করান। কারণ আপনি যখন নিজে টার্গেট নেবেন এবং টিমকে টার্গেট দিবেন, তখন তারা ওই টার্গেট অনুযায়ী কাজ করবে। ভাই দুনিয়াতে তারাই সফল হয় যাদের সঠিক লক্ষ্য থাকে, যাদের মিশন এন্ড ভিশন থাকে। দেখেন ডক্টর লিম একজন মিশনারি এবং ভিশনারি ব্যক্তি। তিনি দীর্ঘ 10 বছর তার লাইফে শুধু খরচ করছে এই মাশরুম নিয়ে গবেষণা করতে। কারণ তার চিন্তা ছিল যে এমন একটা জিনিস আমি তৈরি করব যেটা মানব মানব সেবায়, মানুষের স্বাস্থ্য সেবায় কাজে আসে। তো এটা সাধারণ জিনিস না, তার চিন্তাই ছিল মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করার জন্য। এবং এটা একদিন দুই দিনের জন্য না, এটা সারা জীবনের জন্য, জীবনের পর জীবন হয়তো চলবে। কারণ আমাদের যেই মাশরুমটা, ঋষিজ্ঞান মাশরুম, এটা কোনো সাধারণ মাশরুম নয়। এটা 38,000 প্রজাতির মাশরুম থেকে বাছাই করে যে 6 প্রজাতির রেড গ্যানোডার মাশরুম পাইছে, সেই 6 প্রজাতির মাশরুমটাকে টিস্যু কালচারের প্রক্রিয়াতে, ল্যাবে টিস্যু কালচার প্রক্রিয়াতে একত্রিত করে একটা মাশরুম করা হয়েছে, তার নাম হচ্ছে ডিএক্সএন ঋষিজ্ঞান মাশরুম। এই মাশরুম আপনি অন্য কোথাও পাবেন না। হ্যাঁ, লাল মাশরুম পাওয়া যায়, পাবেন, বিভিন্ন কোম্পানি পাওয়া যাবে, কিন্তু আমাদেরটার মতো না। কারণ এটা স্পেশাল 6টা মাশরুমকে মিক্স করে তৈরি করা হয়েছে দীর্ঘ 10 বছরের গবেষণায়। আদৌ কোনো অন্য কোম্পানির প্রতিষ্ঠাতা বা অন্য কোনো সায়েন্টিস্ট যেটা করে নাই। সো 10 বছরের গবেষণার কারণে আজকে 33 বছর যাবৎ কোম্পানি বিজনেস করতেছে। 10 আর 33, 43 বছর। আপনার আমার বয়স হয়তো 43 বছর, অনেকের হয় নাই। সো এরকম দূরদর্শী চিন্তা চিন্তা নিতে হবে, টার্গেট রাখতে হবে। সো আপনার টিমকে যখন টার্গেট দিবেন এবং সেটা ফলো আপ করবেন, আপনার টিমকে বলেন যে ভাই আপনি 1 মাসের টার্গেট নিছেন, এই 1 মাসের টার্গেটে এই সপ্তাহে, মানে মাসের প্রথম সপ্তাহে কিন্তু আমরা বলি নিজের 1300 পিবি করার জন্য বা নিজের 100 পিবি যেটা মিডল ইস্টে করি, রাইট? মাসের প্রথম দিন বলি, প্রথম দিন সম্ভব না হলে যেহেতু আমরা কাজ করি প্রবাসে, আমাদের একদিন ছুটি থাকে সপ্তাহে, মাসের প্রথম সপ্তাহে বলি। সেম টার্গেটটা আপনি আপনার বিজনেস পার্টনারকে দেন এবং লিখেন। সবাই লিখার চেষ্টা করেন, খাতাতে লেখেন, ডায়েরিতে লেখেন। ভাই আপনি একটা ফোন ব্যবহার করেন না, এই ফোনেও একটা নোট অপশন আছে। এই ফোনেও একটা নোট অপশন আছে, আমি একটা অপশন দেখাই আপনাদেরকে। আসলে আমরা লিডাররা শুধু এলো, আরে 1 মিনিট, আমি একটা নোট আসসালামু অপশন, আলাইকুম।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমাদের বিভিন্ন যে বিষয়গুলো নোট লিডার, করে আমার রাখা উচিত। স্ক্রিনটা কি দেখা যায় কিনা দেখেন তো, জি, আর মোবাইলটা আরো দেখা একটু যায়? কাছে আনতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের দেখা যে যায়, একটু বিষয়গুলো ক্লিয়ার আমরা করেন কথা প্লিজ। বলবো, যে বিষয়গুলো। নো নো, না স্যার, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন, তাহলে হয়তো দেখা যাবে। দেখা যাচ্ছে না। দেখা যায় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের বিভিন্ন সরি, বিষয়গুলো লিখিত ব্যাকগ্রাউন্ডের জন্য বিষয়গুলো মনে হয় নোট দেখা করে যাচ্ছে না। রাখা। আচ্ছা, যাই হোক, এই না, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে মোবাইলে দূর থেকে মনে হয় দেখা যায়, দেখেন এই যে প্রত্যেকটা মোবাইলে এরকম একটা নোট অপশন থাকে, আমার একটা অপশন এখানে রেখে দিছি। আমি কোন কাজগুলা প্রতিদিন করি এরকম আমার নোট থাকে। আগামী দিনের কাজ কি আমার কিন্তু নোট থাকে। সেটা হোক আমার ডিএক্সএন বিজনেস নিয়ে, সেটা হোক আমার ব্যক্তিগত চাকরি নিয়ে। আপনাদের প্রত্যেকটা মোবাইলে ভাই, আপনি একজন আহ, মানুষ, আপনি একটা দামি মোবাইল চালান, এই মোবাইলটা এত টাকা দিয়ে কিনছেন, যদি মোবাইলটাকে পূর্ণাঙ্গভাবে ইউটিলাইজ করতে না পারেন, ব্যবহার না করতে পারেন, তাহলে এটা আসলে তো ঠিক না, তাই না? দামি একটা মোবাইল কিনা মানে এই না যে শুধু কথা বললাম, কথা বলে তো যে কোনো মোবাইল দিয়ে মানে কথা বলা যায়। সো এই যে মোবাইল নোট অপশনটা, এটাও তো আপনি ব্যবহার করতে পারেন। অনেকে বলতে পারেন যে ভাই আলাদা একটা ডায়েরি কেমন যেন লাগে, হ্যাঁ সবসময় ব্যবহার করা যায় না, ক্যারি করা যায় না। মোবাইল তো ক্যারি করতে পারেন ভাই, মোবাইলে একটা নোট অপশন আছে, সেখানে লিখে রাখেন আপনার টার্গেট কি, আপনার টিমকে কি টার্গেট দিচ্ছেন সেটা সেটা লিখে রাখেন। প্রথম সপ্তাহে কি দিলেন, দ্বিতীয় সপ্তাহে কি দিলেন, প্রতিদিনের কাজ, যে প্রতিদিন যে কি কাজগুলো করবেন এটা পরিকল্পনা করেন। সকালে, আগামীকাল সকালে আপনি কার সাথে কথা বলবেন এটা পরিকল্পনা করে রাতে একটা নোট করে ঘুমান, যে আমি এই 5 জন ব্যক্তির সাথে কথা বলবো, আমি এই 3 জন ব্যক্তির সাথে কথা বলবো। এইভাবে একটা পরিকল্পনা করেন, পরিকল্পনা করে আগান। এখন অনেকে বলবেন যে ভাই আমার কাছে তো সময় নেই, আমি কিভাবে কথা বলবো? ভাই আপনি বর্তমান জেনারেশন, বর্তমান জেনারেশন যারা আছে, আমার মনে হয় 90% জেনারেশন ওয়াশরুমে যায় মোবাইল নিয়ে। আগের জেনারেশন যারা 90-এর দশকের জেনারেশন, তারা ওয়াশরুমে যেত নিউজ পেপার নিয়ে, তারা প্রকৃতির কাজ সারতো আর নিউজ পেপার পড়তো। বর্তমান জেনারেশন 90% জেনারেশন মোবাইল নিয়ে যায়, সে প্রকৃতির কাজ সারতেছে, মোবাইলে দেখতেছে কি গত রাত্রে কি হয়েছে, মানে তার সে যখন ঘুমায় আসিল, সে কি মানে ওখানে কি হয়েছে নেট, সোশ্যাল মিডিয়ার জগতে দেখে, কিন্তু নিউজ দেখে, মানে যে যেটা দেখে, অনেকের ইম্পর্টেন্ট মেসেজ থাকে হয়তো বা সেগুলো দেখে। ভাই যদি ইচ্ছা করে আপনি ওয়াশরুমে বসে বসে একটা নোট করতে পারেন যে আমি আগামীকালকে এই 5 জন ব্যক্তির সাথে কথা বলবো, কয়েক সেকেন্ডের ব্যাপার। সো নিজের টার্গেট লেখার চেষ্টা করেন, হোক সেটা ডায়েরিতে, হোক সেটা মোবাইলে। এবং প্রতিদিন কি কাজ করবেন সে অনুযায়ী পরিকল্পনা করুন, বেশি করার দরকার নাই, বেশি করার দরকার নাই। প্রতিদিন কি কাজটা করবেন সেই অনুপাতে, ধরেন আমি 5 জনের সাথে কথা বললাম, বা 3 জনের সাথে কথা বললাম, একজনের সাথে কথা বললাম, শুরু তো করে দেখেন। তারপর হলো টিম মিটিং করা। টিম মিটিং করা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো টিম মিটিং করা। আপনি চেষ্টা করেন মাসের প্রথম দিনই একটা মিটিং করা মানে শুরু করবেন। এটা এখন এই মিটিংটা কার, যারা সিনিয়র লিডার আছে তারা তো সপ্তাহে একটা মিটিং করে, কিন্তু আপনার ব্যক্তিগত একটা টিম আছে, সেটা নিয়ে আপনি মিটিং করেন মাসের প্রথম দিন, যে ভাই গত মাস শেষ। আপনারা অনেকেই ফলো করবেন আমাদের লিডাররা, দেখেন ফেসবুকে লাস্ট দিন যেদিনকে, সেদিন রাতে 12টার পরে একটা মেসেজ করে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বিজনেস ক্লোজ করলাম। এটার মানে কি জানেন? কারণ এই যে গত একটা মাসে সে টার্গেট ছিল, এই টার্গেটটা সে ফুলফিল করছে। কারণ মাসের 30 তারিখ হোক, 29 তারিখ হোক, আর 31 তারিখ হোক, আমরা জানি মাসের শেষ দিন বিজনেসটা ক্লোজ করতে হয়। আমরা কেন মেসেজ দেই যে আপনার সিএসএস ওপেন করেন, আপনার কাস্টমার কে কে কোথা থেকে প্রোডাক্ট কিনছে, তাদের অ্যাকাউন্টে পিবি ঢুকছে কিনা সেগুলো খেয়াল করেন। আপনি আপনার আপলিডারের সাথে কথা বলেন যার মাধ্যমে প্রোডাক্ট সংগ্রহ করছেন। আপনি যদি সরাসরি কোনো স্টকের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করেন, তার সাথে যোগাযোগ করেন প্রত্যেকটা পিবি গেছে কিনা। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, আমার টিমে যারা আমার মাধ্যমে প্রোডাক্ট কালেক্ট করে, আমি প্রত্যেকের নাম, তার আইডি নাম্বার এবং কত পয়েন্টের প্রোডাক্ট সে কিনছে, এটা আমি লিখে রাখি। এবং মাস শেষ হওয়ার আগে, আমরা জানি বাংলাদেশে মানে প্রোডাক্ট গুলো ডেলিভারি দেওয়া হয় সময় মতো, কিন্তু পিপি গুলো মাসের শেষ সপ্তাহে দেওয়া হয়, ব্যস্ততার কারণে হোক, যে কোনো কারণে হোক। এখন এগুলা আমার প্রত্যেকটা দায়িত্ব, যে আমি দায়িত্ব নিয়ে তার প্রোডাক্ট গুলো সেল করে ব্যবস্থা করছি, বা তার প্রোডাক্টের ডেলিভারি ব্যবস্থা করছি। এখন আমার দায়িত্ব সে পিপিটা ঠিক মতো পাইছে কিনা। এই ধরনের মেন্টালিটি আমাদেরকে তৈরি করতে হবে। মাসের প্রথম সপ্তাহে একটা মিটিং করেন, যে আলহামদুলিল্লাহ গত মাস, আরবিতে একটা কথা আছে,
আলহামদুলিল্লাহ আলা কুল্লিল হাল, মানে এজ এ মুসলমান হিসাবে আপনি যেই অবস্থায় থাকেন না কেন, শুকরিয়া আল্লাহ তাআলা আদায় করতে হবে। এখন কোনো মাসে বিজনেস একটু ভালো যাবে, কোনো মাসে একটু খারাপ যাবে, তাই বলে কি মন খারাপ করা যাবে না? আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ হলো সর্বোচ্চ বিচার বিচারক। তিনি জানেন কোন জিনিসটা আমার জন্য ভালো। এক মাসে খারাপ গেছে, আগামী মাসে হয়তো তার চেয়েও ভালো দিতে পারেন আল্লাহ তাআলা। তো এই জন্য আল্লাহর উপর ভরসা রাখবেন এবং সবসময় আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। তো দেখেন, আমরা কিন্তু সেটাই করি। আলহামদুলিল্লাহ গত মাসে খুব সুন্দর বিজনেস হয়েছে। এরপরে রাত 12টা বেজে গেছে, তার মানে আপনার আগামী মাসের পরিকল্পনা শুরু হয়ে যাবে। কারণ এটা শুধু একদিনের জন্য না প্রিয় ভাই, এই বিজনেসটা আজকের একদিনের জন্য না, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনি আপনার সন্তানকে ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে রাখতে চান, আপনি নিজে ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান। সো যে বিজনেসটা আপনার মানে প্রজন্মের পর প্রজন্ম আপনাকে ইনকাম দিবে, সেই বিজনেসটা একদিনে হয়ে যাবে না, পরিকল্পনা ছাড়া হয় না। এনিওয়ে, মাসের প্রথম সপ্তাহে টিম মিটিং করেন, হোক সেটা জুমের মাধ্যমে, হোক সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, হোক সেটা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে, হোক সেটা ইমো গ্রুপের মাধ্যমে, হোক সেটা টিকটক বোর্ডের মাধ্যমে। যেই প্ল্যাটফর্মে আপনি দক্ষ, যেই প্ল্যাটফর্মে আপনার জনবল বেশি আছে, আপনার বিজনেস পার্টনাররা যেই প্ল্যাটফর্মটা ভালো বোঝে, যেটা তারা ভালো বেশি ব্যবহার করে, সেই প্ল্যাটফর্মে আপনি তাদেরকে নিয়ে মিটিং করেন, সবাইকে মোটিভেট করার চেষ্টা করেন। কারণ ডিমোটিভেট করার মানুষ এই পৃথিবীতে অনেক আছে ভাই, ডিমোটিভেট করার মানুষ এই পৃথিবীতে অনেক আছে। আপনি হেরে গেলে আপনার পিছনে হাসার মতো মানুষ অনেক আছে, কিন্তু আপনি হেরে গেলে কেউ আপনাকে বলবে না আসো আমার সাথে, কেউ বলবে না একমাত্র ডিএক্সএন এর আপনার আপলাইন ছাড়া। অনেক ফ্যামিলি আছে, এক ভাই কোটিপতি আরেক ভাইয়ের খবর রাখে না। অনেক ফ্যামিলি আছে তার মানে মানে ছেলের ইনকাম সোর্স ভালো নাই, বাবা মা তাকে দেখতে পারে না। এটা প্রকৃতি, এটা নিয়ম, সবাই না, আছে অনেকে আছে। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন নিজে মোটিভেট থাকতে এবং টিমকে মোটিভেট রাখতে। সমস্যা আছে, সমাধান দেওয়ার চেষ্টা করুন যতটুকু সম্ভব। আপনার পক্ষে সম্ভব না, আপনার আপনাদের সাথে কথা বলেন যে এই সমস্যা ফেস করছি, কি করা যায়, কি করলে ভালো হয়, দেখবেন সে আপনাকে হেল্প করবে। সো এই জন্য মাসের প্রথম থেকেই শুরু করবেন টিম মিটিং গুলা করা। টিম মিটিং গুলো ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন ইরাক ডাইনামিক টিম শুরু করি, তখন আমরা এই 2 3 জন 4 জন যারাই ছিলাম, আমরা কিন্তু প্রতিদিন, আর কেউ না আসলো আমরা প্রতিদিন গ্রুপ কলে কথা বলতাম। এখনো সপ্তাহে 2 দিন 3 দিন আমাদের গ্রুপ কলে কথা হয়। মাঝে মাঝে আমরা ফেসবুক হয়তো পোস্ট করি, প্রতিদিন পোস্ট করা হয় না। এখনো আমরা সপ্তাহে 1 2 দিন 3 দিন কথা বলি, এবং সেটা ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, যে আমাদের কোন লাইন কিরকম কাজ করতেছে, কোন বিজনেস পার্টনার অ্যাক্টিভিটিস কিরকম, কোন বিজনেস পার্টনারকে আরো পুশ আপ করা দরকার, কোন বিজনেস পার্টনারকে আমরা কি প্ল্যান দিচ্ছি। এটা কিন্তু আমরা কয়েকজন পরিচালনা করি বা আলোচনা করি। আপনিও করার চেষ্টা করেন, কারণ আপনি আপনার টিমের লিডার। আপনার বিজনেস পার্টনার তিনি যতটা গুরুত্ব আপনাকে দেয়, ততটা গুরুত্ব আমাকে দিবে না। আমার এই দীর্ঘ 4.5 বছর, 4 বছর 4.5 বছর মানে অভিজ্ঞতা, আমি দেখছি একজন সে হয়তো বিজনেস কোনো কারণে ডিমোটিভেট হয়ে গেছে, বিশ্বাস করেন তার টিমের সব ডিমোটিভেট হয়ে গেছে। কারণ তাদের একটাই কথা, আমরা যাকে দিকে আসছি সেই তো করে না, আমরা কি করব। এই যে একজন ব্যক্তির নেগেটিভিটি সবাইকে পাইছি, তখন ওই ব্যক্তিটা নেগেটিভ হয়ে বাকি মানুষগুলো নেগেটিভ করলো, তার মানে সে নিজের ক্ষতি করলো না, সবার ক্ষতি করলো। অবশ্যই একজন জ্ঞানী মানুষ হিসেবে আপনি জিনিসটা চান না। সো এই জন্য সবসময় সবসময় মানে চেষ্টা করবেন নিজে মোটিভেট থাকা এবং টিমকে মোটিভেট রাখা। সবার সাথে ভালো সম্পর্ক রাখেন, সবার সাথে কন্টিনিউ যোগাযোগ মেনটেন করার চেষ্টা করেন। নতুন সদস্য সংগ্রহ করতে হবে, নতুন সদস্য। যেটা আমি প্রথমে বলছিলাম, আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাসোসিয়েট, মেম্বার, সদস্য, কাস্টমার যাই বলি না কেন, এগুলো ভাষা। প্রতি মাসে প্রতি মাসে 4 ভাগ করবেন, 4 ভাগ করে সপ্তাহ আসবো, সপ্তাহের কাজ 7 দিনে ভাগ করে নেবেন। ভাগ করে আপনি যদি প্রতিদিন 3 থেকে 5 জন নতুন মানুষকে দাওয়াত দেন, 5 জন মানুষকে দাওয়াত দিলে 150 জন মানুষ দাওয়াত হইল প্রত্যেক মাসে। এই 150 জন মানুষ থেকে যদি একজন মানুষ কাজ করে, 1,50,000 সদস্য আপনার আসবে। এটার উদাহরণ আমাদের মানে
হাজার হাজার আছে। আমাকে দিয়ে বলি, আমার যিনি রিসেন্ট আপলাইন, যিনি আমার স্পন্সর, তার ডাইরেক্ট স্পন্সরে আমি মেম্বার হয়েছি, সে বিজনেসটা করে না। কিন্তু সে যদি কখনো বিজনেসটা করে, আলহামদুলিল্লাহ তার আর্থিক অবস্থা খুবই ভালো, এবং সে ইউরোপের একটা কান্ট্রিতে থাকে, ভালো টাকা ইনকাম করে। এই জন্য হয়তো সে এখন নেটওয়ার্ক মার্কেটিং করে না, কিন্তু আমি করি। আমি যতটুকু বুঝতে পারছি সে হয়তো অতটুকু বুঝতে পারে নাই। বাট এনি হাউ, ওই ব্যক্তিটার যোগাযোগের মাধ্যমে আমি নেটওয়ার্ক মার্কেটিং আসছি, তার আপলাইন যিনি, তিনি কিন্তু উপকৃত হচ্ছে। আমাদের ইরাক ডায়নামিক টিম 12,000 প্লাস সদস্য আছি 47টা দেশে। 47টা দেশে, আলহামদুলিল্লাহ। এবং এটা 200 দেশে করার সুযোগ আসছে, সেই টার্গেট নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের সিনিয়র লিডার অনেকেই 200 দেশে বিজনেস করতেছে, 170-80 দেশে বিজনেস করতেছে। তো এই জন্য মাসের শুরুতেই আপনি একটা লিস্ট করেন, যেটা বলছিলাম, মাসের শুরুতে একটা লিস্ট করবেন, প্রসপেক্টিং লিস্ট যেটা আমরা বলি, বা সদস্য লিস্ট বলি, মেম্বারশিপ লিস্ট বলি, বা ফ্রেন্ড লিস্ট বলি, যেটাই বলি, করেন মাসের শুরুতে। এবং প্রতিদিন 5 জন ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। তাকে প্রেজেন্টেশন দেন, বিজনেস প্ল্যান নিয়ে কথা বলেন, মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলেন, মোটিভেশনাল ভিডিওগুলো তার সাথে কথা বলেন, নিজে ভিডিও বানায় হয়তো তাকে সেন্ড করতে পারেন। প্রোডাক্ট শেয়ারিং করেন, প্রোডাক্ট নলেজ শেয়ার করেন। প্রোডাক্ট নলেজ, এই যে আমরা দেখবেন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রতিদিন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে শেয়ার করি। একটা প্রোডাক্ট, যেমন আজকে দুপুরে আমি লাঞ্চের পরে চা খাইতেছিলাম, এই যে গ্লাসটা এখন ধুই নেই, যে গ্লাসটা সাইডে আছে, হ্যাঁ, যে ঋষি কেন চা। তো লাঞ্চের পর ঋষি কেন চা খাইতেছিলাম, এটা নিয়ে একটা পোস্ট করলাম, যে আসলে লাঞ্চের পরে আমি চা খোর না, কিন্তু লাঞ্চের পর একটা চা খেলে আমার কাছে ভালো লাগে। এই ঋষি কেন চা থেকে আমার অভ্যাস হয়েছে, আলাদা একটা এনার্জি ফিল পাই। তো এটা নিয়ে আমি একটা ফেসবুকে পোস্ট করলাম, ওখানে অনেক মানুষ লাইক করছে, এবং দেখলাম অনেকে সেটা কপি পেস্ট করে তার প্রোফাইলে শেয়ার করতেছে। এই কাজগুলো আপনি করেন না? শেয়ার করেন, ইনফরমেশন, জ্ঞান শেয়ার করেন ভাই। দুনিয়াতে সবচেয়ে বড় মহৎ পেশা হচ্ছে শিক্ষকতা। আপনি নিজে শিখছেন, এলম, শিক্ষা, আপনি নিজে শিখছেন, আরেকজনকে শিখাইতেছেন। মানে আমরা যদি এই নেটওয়ার্ক মার্কেটিংটাকে মানে গুছায় দেখি, সমগ্র দিক থেকে দেখি, এখান থেকে অনেক কিছুই আছে, যে বিষয়গুলো শুধু আমাদের জীবন না, অন্যের জীবনে পরিবর্তন করতে কাজে লাগে। তা আপনি একটা জ্ঞান শিখলেন, সেটা আরেকজনের সাথে শেয়ার করতেছেন, সেটা দিয়ে আরেকজন ব্যক্তি উপকৃত হইতেছে। ব্যক্তির সাথে জ্ঞান শেয়ার করেন, প্রোডাক্টের গুণাগুণ শেয়ার করেন, দাওয়াত দেন তাকে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, যেটা আমরা করি না, অনেকেই করি না, সেটা হলো প্রোডাক্ট সেল করা আর রিপারচেজ করা। এই যে রিপারচেজ, এই জিনিসটা আমরা অনেকেই করি না। ভাই, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হইতে চান, কিন্তু রিপারচেজ করেন না। রিপারচেজ কি জিনিস? পারচেস মানে কেনা, আর রিপারচেজ মানে আবারও কেনা। আমাদের অনেকেই আছে মাসের মাঝখানে গিয়ে অথবা মাসের শেষে গিয়ে প্রোডাক্ট কিনি। এখন ভাই, আপনি যখন মাসের শেষে গিয়ে প্রোডাক্ট কিনবেন, তখন তো আপনি প্রোডাক্ট কিনতে কিনতে আপনার মাস শেষ হয়ে গেছে, আপনি বিক্রি করবেন কখন? আমি কিন্তু প্রথমেই বলছিলাম, নিজে প্রোডাক্ট কিনতে হবে, নিজে সেল করতে হবে। এখন মাসের প্রথম দিন অথবা প্রথম সপ্তাহ যদি আপনি প্রোডাক্টটা মানে কিনেন, সেক্ষেত্রে আপনার ব্যবহারে যতটুকু আছে সেটা নিজে ব্যবহার করবেন, আপনার পরিবারের যতটুকু ব্যবহার করে তাদেরকে দিবেন, বাকি প্রোডাক্ট আপনি সেল করবেন। এখন বাকি প্রোডাক্টটা সেল করলে, এটা যদি আপনি 15 দিনে শেষ করতে পারেন, 10 দিনে শেষ করতে পারেন, আপনি কিন্তু রিপারচেস করা, আবার কেনার সুযোগ একটা হয়ে গেল। কেন হয়ে গেল? ভাই, এটা শুধু নেটওয়ার্ক মার্কেটিং না, আপনি যদি ট্রেডিশনাল বিজনেসও করেন, আপনি তো রিপারচেস করেন, তাই না? আপনি নিজে কিনেন, বেচা শেষ হওয়ার আগে আবার কিনতেছেন, আবার বেচতেছেন, কিনতেছেন। আপনি তো মানে দেখেন, এই যে রিপারচেস বিষয়টা অনেকেই হয়তো আমরা চিন্তাও করিনি এভাবে। একটা ফ্যাক্টরি যখন প্রোডাক্ট বানায়, সে কিন্তু প্রোডাক্ট শেষ হওয়ার আগে তাকে আবার প্রোডাক্টটা বানাতে হয়। কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেলে প্রোডাক্টটা বানানোর যেটা সময় লাগে, এই সময়টা গ্যাপ পড়ে যায়, তাই না? তো এই গ্যাপটা তো তাকে ফিল আপ করতে পারবে না। অনেক সময় দেখা যায় তার কাস্টমার প্রোডাক্ট না পেলে কাস্টমার চলে যাবে। তো এই জন্য আপনি যদি মাসের প্রথম দিন অথবা প্রথম সপ্তাহে প্রোডাক্ট কিনেন, 10 থেকে 15 দিন টার্গেট নিয়ে প্রোডাক্টটা সেল করেন, আবার কিন্তু আপনার দ্বিতীয় বেজ আপনার হাতে চলে আসার সুযোগ আছে।
কারণ আমাদের মেইন কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা। যত বেশি প্রোডাক্ট সেল করবেন তত বেশি পিবি, এসবি আপনার অ্যাকাউন্টে জয়েন হবে। আর আমাদের মেইন ইনকাম হচ্ছে এসবি থেকে, এবং মেইন পার্সেন্টেজ আসে পিবি থেকে। আপনার অ্যাকাউন্টে যত বেশি পিবি আসবে পার্সেন্টেজ তত বাড়তেছে, পজিশন তত বাড়তেছে। যত বেশি প্রোডাক্ট সেল হচ্ছে তত বেশি এসবি সেলস ভ্যালু যুক্ত হইতেছে, তত বেশি ইনকাম আপনার নেওয়ার সুযোগ আছে। পৃথিবীতে একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যেটা বলে আপনার কাস্টমারকে ফলো করেন, ফলো আপ করেন। ট্রেডিশনাল বিজনেসে কখনো, আমার এই ব্যক্তিগত জীবনে আমি কখনো শুনি নাই যেখানে বলে যে ফলো আপ করেন। ফলো আপ করেন এখন কিছু কিছু অনলাইন বিজনেস আছে, তারা করে, তারা ট্রেডিশনাল বিজনেসে করে। যেমন আমি এবার বাংলাদেশে গেছি, আমি দুটো ট্রাউজার কিনছি, তার পরের মাসে তারা ফোন দিছে আমাকে, স্যার আপনি আমাদের কাছ থেকে গত মাসে দুইটা প্রোডাক্ট নিছিলেন, প্রোডাক্টের ফিডব্যাকটা কেমন জানাবেন দয়া করে। আর অন্য আর অনেকগুলো প্রোডাক্ট আছে আমরা আপনাকে শো করতে চাই, যদি ভালো লাগে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন। ট্রেডিশনাল বিজনেসে কিন্তু এই প্রক্রিয়া এখন চলে গেছে প্রিয় ভাই। সেই আগের জমানা নাই যে আপনার এলাকায় অনেক বড় বাজার আছে, সেই বাজার থেকে আপনার 2-4 থানার লোক আসবে, সেই জামানা এখন নাই। আমার মনে আছে ছোটবেলায় আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা বাজার ছিল, যে বাজারের মানুষ, আমাদের মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের সবগুলো থানা থেকে মানুষ আসতো। শুক্রবার এবং সোমবার 2 দিন হাট হইতো, বাজারের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যেত। এখন সেই জামানা নাই প্রিয় ভাই। এখন আপনার মহল্লায় বিভিন্ন জায়গায় জায়গায় বাজার হয়ে গেছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে বাজার হয়ে গেছে দেখবেন। মানুষ মোবাইল, হাতের মুঠোয় মোবাইল দিয়ে সে অনেক পারচেস করে ফেলে। এখন সেই জামানা নাই যে আপনি একটা দোকান দিয়ে বসে আছেন, মানুষ আপনার কাছে আসবে, নো। প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা বিজনেসের মার্কেটিং মার্কেটিং সিস্টেম চালু হয়ে গেছে। দোকানদার তার নিজস্ব লোক, সেলস ডিপার্টমেন্ট মানুষের কাছে কাছে যায়। গ্রামে একটা ঘর বানান, আপনি একটা ঘর বানাবেন, ধরো একটা বিল্ডিং বানাবেন, ছোট্ট একটা বিল্ডিং বানাবেন, আপনি বিল্ডিং এ ইট গাঁথবেন না, দেখবেন আপনার আশেপাশে লোকের অভাব নাই। আপনি প্ল্যান করছেন, দেখবেন যারা ইটের ভাটা আছে তারা সেলস ডিপার্টমেন্ট নিয়োগ করছে, এসআর নিয়োগ করে দিছে, যে তুমি গ্রামে গ্রামে ঘুরবা, দেখবা কোথায় বিল্ডিং হইতেছে, তাদেরকে গিয়ে ইট অফার করবা। সিমেন্ট কোম্পানি এসআর নিয়োগ করে গ্রামে ছেড়ে দিছে, যে তুমি কোম্পানি না, ডিলার, তারা এই আপনার এসআর ছেড়ে দিছে, যে যায় দেখো গ্রামে গ্রামে ঘুরা কোথায় কনস্ট্রাকশনের কাজ চলে, তাদেরকে সিমেন্ট কম্পিটিটিভ রেটে সিমেন্ট অফার করো। বিশ্বাস হয়? আমরা যারা প্রবাসী আছি অনেকেই হয়তো অনেক কিছু জানি না। এইবারের অভিজ্ঞতা, গত 2 মাস আগে আমি দেশ থেকে আসছি। আপনার মোবাইল অন করলে আপনি দেখেন না, যে প্রোডাক্ট আপনি মনে মনে চিন্তা করতেছেন, একবার হয়তো সার্চ দিচ্ছেন ওই প্রোডাক্টটাই বারবার আসতেছে, ওই টাইপের। ধরুন আপনি জুতার কথা মনে পড়ছে আপনার, কিছুক্ষণ পর দেখবেন আমার ফেসবুকে জুতা আসতেছে, বিভিন্ন কোম্পানির জুতা ফেসবুক দিতেছে। ভাই বর্তমানে প্রোডাক্ট কাস্টমারের কাছে যায়, আমাদেরকে কাস্টমারের কাছে যেতে হবে। আপনি কাস্টমার কাছে প্রোডাক্ট দিচ্ছেন, 1 সপ্তাহ 10 দিন তার সে ব্যবহার করছে, ফলো আপ করেন। ভাই আপনি আমাদের টুথপেস্টটা নিচ্ছেন, ব্যবহার করছেন, কেমন লাগে একটু বলেন। তার সাথে একটা সম্পর্ক তৈরি হবে, সে চিন্তা করবে জীবনে আমি তো কত টাকার, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার টুথপেস্ট কিনে ব্যবহার করছি, কোনো দোকানদার তো আমাকে ফোন দিয়ে এই কথা বলে নাই, তারা কেন বলে? আপনার ভিতরে একটা সম্পর্ক তৈরি হবে। আপনি নতুন একজন মেম্বার করছেন, ভাই কোয়ালিফাই করেন, ভাই কোয়ালিফাই করেন, হয়তো ওই ব্যক্তিরা একবার লজ্জায় শরমে হয়তো কোয়ালিফাই করতে পারে, দ্বিতীয়বার সে আপনার ফোনে রিসিভ করবে না। বাই ফোর্স আমরা কিছু করতে পারবো না। আপনি ফোর্স করবেন, হয়তো আপনার খুব কাছেরই বন্ধু, সে আপনার জোর করতেছেন প্রোডাক্ট কেনার জন্য। আমি শুধু মেম্বার হওয়ার জন্য জোর করছিলাম সুমন ভাইকে, 15 দিন আমার ব্লক করে রাখছে শুধু মেম্বার হওয়ার জন্য। আর যদি প্রোডাক্ট কেনার জন্য মানে জোর করতাম, আল্লাহ জানে কতদিন ব্লক করে রাখতো। তো এবার নিজের জায়গায় চিন্তা করেন, প্রোডাক্ট কেনার জন্য ফোর্স করা যাবে না। একজন ব্যক্তি একটা প্রোডাক্ট কিনছে, সেটা তাকে ব্যবহার করতে দেন, সেই প্রোডাক্টটা ফলো আপ, তার সাথে তাকে ফলো আপে রাখেন। একজন ব্যক্তি সে মেস্তার জন্য হয়তো আপনি তাকে জ্ঞানজি সোপ দিছেন, আমাদের টিটি ক্রিম দিছেন, ঠিক আছে, অথবা পাপায়া ফেশিয়াল স্ক্রাব দিছেন, এখন তাকে যে প্রোডাক্টটা দিলেন তাকে ফলো আপ দেন, তার ফিডব্যাকটা কি আসে। সবগুলো যে 100, আমাদের কোম্পানির প্রোডাক্ট ভালো, আলহামদুলিল্লাহ, সারা দুনিয়া প্রোডাক্টের সুনাম আছে, কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেট রিসার্চ করে, গবেষণা করে তারপরে মার্কেটে ছাড়া হয়। এত না আজকে প্রোডাক্ট একটা তৈরি করলাম কালকে ছেড়ে দিলাম, মায় বানাইলো ছেলে বিক্রি করলো, এরকম না। আমাদের আর এন ডি আছে,
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে, যেখানে প্রোডাক্ট নিয়ে গবেষণা হয়, রিসার্চ হয়। গত 2 দিন আগে দেখছেন আমাদের ডিএক্সএন এর ডিম বেরোইছে। এখন ডিএক্সএন কি ডিম দেয়? না। ডিএক্সএন এর যে মুরগি আছে তাদেরকে অর্গানিক খাবার খাওয়ায়, মাশরুম জাতীয় খাবার খাওয়ায়। ওখান থেকে যে ডিমটা আসে ওই ডিমটা হেলদি ডিম, ওটার ভিতরে কোনো কেমিক্যাল নাই, অ্যান্টিবায়োটিক নাই। তো এই যে বিষয়টা, একটা প্রোডাক্ট মার্কেটে ছাড়ার আগে অনেক বছর গবেষণা হয় ভাই, প্রিয় ভাই। আর এটার মেইন উদাহরণ তো আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর লিম নিজেই, যে দীর্ঘ 10 বছর শুধু মাশরুম নিয়ে গবেষণা করছে, তারপরে সে মার্কেটিং আসছে। সো আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটা ব্যক্তি অনেক সময় দেখা গেছে সে তার ভুল ব্যবহারের কারণে তার রেজাল্ট আসতেছে না। ক্ষতি হয় না, কারণ আমাদের প্রোডাক্টে কোনো কেমিক্যাল নাই, আপনি ক্ষতি হবে এমন কিছু না। রেজাল্ট তার দরকার, যেটা সে পাচ্ছে না, তাকে ফলো আপের আগে 1 সপ্তাহ 10 দিন পরে কথা বলেন। যাদেরকে প্রোডাক্ট দিচ্ছেন 1 সপ্তাহ পরে কথা বলেন যে ভাই প্রোডাক্টটা কেমন লাগতেছে জানায়েন। সে হয়তো বলবো ভাই 1 সপ্তাহ হয়েছে, এখনো কিছু বুঝতেছি না। ঠিক আছে ভাই, সমস্যা নেই, ব্যবহার করেন, সিস্টেম অনুযায়ী ব্যবহার করেন, আমাকে জানেন। যার একজনকে দাঁতের মানে টুথপেস্ট দিচ্ছেন দাঁতের সমস্যার কারণে, যার দাঁতের কোনো সমস্যা নাই, সে জেনারেল টুথপেস্ট ব্যবহার করে, এখন তাকে ডিএক্সএন টুথপেস্ট দিচ্ছেন। ওকে, সে হয়তো আগামীকালকে আপনাকে রেজাল্ট দিতে পারে যে ভাই টুথপেস্টটা তো অনেক ভালো। কিন্তু একজন দাঁতের সমস্যা আছে, মাড়ি দিয়ে রক্ত পড়ে, পুষ পড়ে, মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া ব্যথা করে, শিরশির করে, ওই ব্যক্তি একদিনের রেজাল্ট পাবে না। এই জন্য তাকে বলেন ভাই আপনি 1 সপ্তাহ ব্যবহার করেন, 10 দিন ব্যবহার করেন, আমাকে জানায়েন। 1 সপ্তাহ পরে সে রেজাল্ট পায় না, আবার তাকে ফলো আপে রাখেন যে ভাই ঠিক আছে আরো 10 দিন করেন, একটা টুথপেস্ট শেষ করেন। বলবে, অনেক সময় বলে যে ভাই একটা টুথপেস্টের রেজাল্ট আসে না, আরেকটা টুথপেস্ট নেন ভাই, এইটা যদি রেজাল্ট না আসে এটার দাম আমি দিয়ে দিব, এরকম বলেন। কারণ এইটা গ্যারান্টি যে একজন ব্যক্তি যদি একটা না 2 থেকে 3 মাস প্রোডাক্ট ব্যবহার করে, 2 থেকে 3 মাস প্রোডাক্ট ব্যবহার করে রেজাল্ট আসবে। কারণ এটা প্রমাণ আমি নিজে। এই জন্য আমাদের প্রত্যেকে আগে ব্যবহার করতে হবে, আগে নিজে ব্যবহার করেন, তারপরে মানে কি বলে এটাকে নিয়ে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স নিয়ে, অভিজ্ঞতা নিয়ে মানে গ্যারান্টি সহকারে সেল করতে পারবে, যেটা বুঝতেছি। এই জন্য ফলো আপ করতে হবে। আপনি যদি ফলো আপ করেন, প্রোডাক্ট সেলে ফলো আপের কথা হলো, এবার আছে যাদের মেম্বার মানে ইনভাইট করছেন বা নতুন মেম্বার করছেন, তাদেরকে ফলো আপ করবেন। তাদেরকে ফলো আপ সিস্টেম একটু আলাদা। সেটা কিরকম? আপনি 72 ঘন্টা, 72 ঘন্টা মানে 2 দিন 3 রাত, 3 দিন 2 রাত এরকম, এই 72 ঘন্টার বেশি যেন না যায়। কারণ আমাদের এই মেমোরিটা না, এটা ফুল হয়ে রয়েছে। দেখবেন ছোট বাচ্চা যারা আস্তে আস্তে মাত্র কথা শিখছে, তারা কিন্তু আপনি যেটা বলেন সেটা সাথে সাথে ধরে ফেলে, ক্যাচ আপ করে। ঠিক আছে? এবং সেটা অনেকদিন তাদের ব্রেনে থাকে। কিন্তু একটা সময় আস্তে আস্তে বয়সের সাথে সাথে অনেক কিছু তারা ভুলে যায়। যেমন আমি 20 বছর আগে কি করছি, অনেক হয়তো 2 একটা স্মৃতি মনে থাকতে পারে, 99% স্মৃতি হয়তো আমার মনে নাই, কিন্তু কেউ যদি স্মরণ করা দেয় তখন আবার মনে হইতে পারে। কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়, আচ্ছা আমরা এই কাজটা করছিলাম, তোর মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয়েছে। কেন এরকম? কারণ আমাদের এই মেমোরির একটা লিমিটেশন আছে। আপনার ফোনের যেমন একটা মেমোরি আছে, সেটা ফুল হয়ে গেলে ডিলিট করে না করলে নতুন ছবি ভিডিও নিতে পারে না, ঠিক এরকম আমাদের মেমোরি নতুন জিনিস মানে সংগ্রহ করতেছে, পুরান জিনিস আস্তে আস্তে ডিলিট করতেছে, দূরে সরাই রাখতেছে। এই জন্য মিনিমাম 72 ঘন্টার ভিতরে তাকে আবার যোগাযোগ করেন তার সাথে। ভাই আপনি তো বলছিলেন ডিএক্সএল সম্পর্কে, আপনাকে বুঝাইলাম, তো কি সিদ্ধান্ত নিলেন? কারণ কেউ মেম্বার হয় নাই, কি সিদ্ধান্ত নিলেন? তার সাথে ফলো আপ করেন। সে তো বলবে, ভালো মন্দ বলবে, কি বলতে চায় সেটার উপর অবজার্ভ করে তাকে কথা বলেন। ফোর্স করা যাবে না। এখন সে যদি বলে ভাই আচ্ছা ঠিক আছে আমি আর একটু বুঝি, তাহলে বলেন ঠিক আছে ভাই বুঝলে বোঝেন, সমস্যা নাই, আপনি ই করেন, আপনার আইডি কার্ডটা দেন, আমি মেম্বার করে দিই। তখন তার ভিতর সন্দেহ তৈরি, কি রে, তারা কি বিজনেস করে না শুধু মেম্বার করার জন্য আসছে আমাকে? এই ধরনের ফলো আপ গুলো আমাদের দরকার। এবার আসবেন মোটিভেশন এবং শেখার উপরে ফোকাস করবেন। মোটিভেশন এবং শেখার উপরে ফোকাস করতে হবে। মোটিভেশন কিরকম? যেমন আপনি যারা সফল ব্যক্তি তাদের ভিডিও দেখেন প্রতিদিন, সেটা হইতে পারে তার মিটিং এ, সেটা হইতে পারে তার ইউটিউবে, সেটা হইতে পারে তার ফেসবুকে। যারা সাকসেসফুল হয়ে গেছে এই নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে, তাদের ভিডিও দেখেন, তাদের কথা শোনেন। দেখবেন নিজের ভিতরে একটা মনে হয় যে মোবাইলের ব্যাটারি বা যে কোনো ব্যাটারি চার্জ দিলে চার্জ ফুল হয়ে গেলে কেরম ভালো চলে না, ঠিক নিজের কাছে মনে হবে যে আমি আজকে ফুল হয়ে গেছি, মোটিভেটেড হয়ে গেছি, মানে আমার ব্যাটারি চার্জ ফুল হয়ে গেছে, এরকম মনে হবে। যদি সুযোগ থাকে,
সরাসরি আপনার নিকটতম অফিসে অন্তত সপ্তাহে একবার যাওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানে যে ট্রেনিং প্রোগ্রামগুলো হয় সরাসরি হয়, এগুলোতে জয়েন করার চেষ্টা করবেন, এগুলোতে জয়েন করার চেষ্টা করবেন। কারণ অনলাইনে দেখা আর সরাসরি চোখে দেখা অনেকটা ডিফারেন্স। এই যে অনলাইনে আমরা পারচেস বেচা কেনার কথা বললাম, আপনি দেখবেন অনেকে আবার অনলাইনে কিনেও প্রতারিত হইতেছে, কারণ ছবিতে এত সুন্দর দেখা গেছে, সে তার মনে ধরছে সে কিনছে, এখন হাতের কাছে আসার পর দেখলো যে না, প্রোডাক্ট ওইরকম না, তখন কিন্তু সে ডিমোটিভেট হয়ে যায়। এইটাই হলো ডিফারেন্স, মানে মনের দেখা, মানে দূর ছবি দেখা আর সরাসরি দেখা, এটা অনেকটা ডিফারেন্স আছে। এই জন্য যতটুকুই আপনি ট্রেনিং করেন অনলাইনে, সরাসরি অফলাইনে ট্রেনিং গুলো করার চেষ্টা করবেন। যেমন ধরেন আমাদের এই যে 14 তারিখ একটা সেলিব্রেশন প্রোগ্রাম হইতেছে। আপনারা বিশ্বাস করেন, যারা নতুন আছেন অনেকে হয়তো জানেনই না যে আমাদের টিকিট 2 দিনে, মাত্র 2 দিনে সব শেষ। টিকিট নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। নাই, কারা নিছে? এই যারা আপনার মতো আমার মতো। লিডার, আপনার কি আমার কথা শুনতেছেন নাকি আমি তো কিছু বুঝতেছি না? একটু সাউন্ড দিয়েন, জি লিডার। কমেন্ট করেন দেখি কে কোথা থেকে শুনতেছেন। জি, কমেন্ট করেন দেখি, তো কমেন্ট করেন দেখি কে কে আছেন, কে কে শুনতেছেন। অনেকে হয়তো ঘুমায় গেছে, আমার কথাগুলো মনে হয় বোরিং লাগতেছে, শুনতে ভালো লাগতেছে না মনে হইতাছে। জি, থ্যাংক ইউ। তো এই জন্য এই মিটিং গুলা নিজে মানে জয়েন করার চেষ্টা করবেন। ভাই সপ্তাহে সম্ভব না, মাসে একদিন যান, দেখবেন অনেকটা পরিবর্তন হবে, আপনার মাইন্ডের অনেকটা পরিবর্তন হবে। কারণ ওখানে যারা ট্রেনার থাকেন তারা ওয়েল এডুকেটেড। যেমন বাংলাদেশে প্রত্যেক শুক্রবার আমাদের হেড অফিসে একটা করে ট্রেনিং প্রোগ্রাম থাকে। সেখানে হয় ডাক্তার সেলিমুর রহমান থাকেন, হয় কেমিস্ট জাহাঙ্গীর স্যার থাকেন, হয় অন্যান্য সিনিয়র কো লিডার যারা আছেন তারা থাকেন। এবং তাদের প্রত্যেকের অভিজ্ঞতাই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, কারো 20 বছর, কারো 25 বছর, হ্যাঁ, কারো মনে করেন যে 10 বছর, কারো 12 বছর, এরকম অভিজ্ঞতা তারা। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হয়তো মার্কেটিং বিজনেসে অন্য কোনো সেক্টরে আগে ছিল, বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং করতেছে, তার চাকরি ছেড়ে দিছে, এরকম অনেক হিস্ট্রি আছে। সো এই প্রোগ্রামগুলো শুনলে আপনি নিজে মোটিভেটেড থাকবেন এবং নিজের টিমকে মোটিভেট রাখতে পারবেন। এবং যাদের সময় আছে তারা এই মার্কেটিং বিজনেস নিয়ে বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে বা কিভাবে সাকসেসফুল হওয়া যায়, এই ধরনের অনেক বই আছে, বাংলাতে আছে, ইংলিশ পড়তে পারলে ইংলিশে আছে। ভাই সেম বর্তমানে সবকিছু আপনি অনলাইনে পাইবেন, সার্চ দেন না, দেখবেন পাইবেন। হাজার হাজার মোটিভেশন, লক্ষ লক্ষ মোটিভেশন নেওয়ার বই আপনি অনলাইনে পেয়ে যাবেন, ভিডিও আপনি অনলাইনে পেয়ে যাবেন, ইউটিউবে সার্চ দেন পেয়ে যাবেন ভিডিও। সোশ্যাল মিডিয়াটাকে অ্যাক্টিভ রাখতে হবে। সোশ্যাল মিডিয়া আপনারা যেখানে সোশ্যাল মিডিয়াটা আছে, আফসোস আফসোস, যেমন আমার গত পরশুদিন সম্ভবত আমি একটা পোস্ট করছিলাম, সেখানে একজন একটা পোস্ট করছে, তো তার নামটা একটু অন্যরকম, আমি 100% শিওর এটা তার নাম না। নামটা হলো মাতাল রানী। আচ্ছা প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, মাতাল রানী মানুষের নাম হয় না, এটা তার একটা নিক নেম, হয়তো বা সে তার মন থেকে নিয়েছে। হ্যাঁ, সে এখন এই যে মাতাল রানী, তাকে আমি নেগেটিভ কমেন্ট করছি, ঠিক আছে? কেন কমেন্ট করছি? কারণ সে যে একজন বিজনেস পার্সন, সে ডিএক্সএন না, অন্য কোম্পানির নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক কোম্পানি তো আছে। তখন তাকে আমি নেগেটিভ মানে কমেন্ট করার কারণ হলো, সে বিজনেস করে আলহামদুলিল্লাহ, সে যদি অন্য কোম্পানিতে বিজনেস করে হ্যাপি থাকে, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু তার যে নাম, তার যেটা পরিচয়, সে তো পরিচয় নাই, পরিচয়হীন ব্যক্তি। আপনার একটা সোশ্যাল মিডিয়া আছে, সেখানে আপনার নিজস্ব সুন্দর একটা পিকচার নাই। আমরা প্রবাসে সবাই চাকরি করি, সবাই যে ভালো চাকরি করি, অফিসিয়াল চাকরি করি তা না, অনেক আছে দিনমজুর আছি আছি। কিন্তু দিন শেষে আমি যদি একটা সুন্দর পরিষ্কার জামা কাপড় পরে একটা সুন্দর ছবি আমার প্রোফাইলে দেই, এটার জন্য তো সময়ের আর টাকার দরকার। আমার তো একটা মোবাইল আছে, আমার নাই, আমার বন্ধুর বলতে পারি যে দোস্ত তোমার মোবাইলের ছবি ভালো হয়, আমার একটা ছবি তুলে দাও, ওইটাই আমার প্রোফাইলে রাখি। আমার যে আইডেন্টি, আমার যে পাসপোর্ট আছে, এনআইডি আছে, ওইটার সাথে মিলায় আমার সঠিক নামটা রাখি। আমার নিজের যে মানে ফোন নাম্বার, যেটা দিয়ে কেউ নক করলে আমাকে সাথে সাথে পাবে, যেটাতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, বা অন্যান্য কল সিস্টেম গুলো আছে, কলিং সিস্টেম গুলো বা কলিং সফটওয়্যার গুলো অ্যাড আছে, ওই নাম্বারটা ওখানে দিয়ে রাখি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি। আমার ইউটিউব চ্যানেল থাকলে আমি যদি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, সেখানে দিয়ে রাখি। অনেকের পপুলার ভাই,
তার ফেসবুকে হয়তো তেমন ভিউ নাই, কিন্তু মাশাআল্লাহ টিকটকে তার অনেক অনেক ভিউ আছে, অনেক পপুলার সে। ভাই আপনার টিকটক লিঙ্কটা আপনি দিয়ে রাখেন ওখানে। একজন ব্যক্তি যখন আপনাকে দেখবে যে আপনার সবকিছু ঠিক আছে, তখন তার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। এই যে আমরা এখানে জুমে আসছি, আমরা জুমে আসছি, অনেকের নাম নাই, আই এম সরি টু সে। এখন আপনার নাম নাই, আপনি কি আমার টিমের কিনা আমি কিভাবে জানবো বলেন? আপনি ইরাক ডাইনামিক টিমের কিনা আমি কিভাবে বলবো জানেন? আপনি একজন ডায়মন্ড কিনা যদি আপনার নাম না থাকে, আপনি স্টার এজেন্ট কিনা যদি আপনার নামের পরে পজিশন না থাকে, আমি কিভাবে জানবো বলেন? কারণ এখানে হয়তো আপনার মোবাইল নেম শো করতেছে গ্যালাক্সি 123 বা হনর 123 বা আইফোন 7 প্লাস। এই যে নামগুলো, এগুলো তো আপনার ফোনের নাম অটোমেটিক দেওয়া হয়েছে, কিন্তু আপনি যদি এই প্রোফাইলটাকে না সাজান সুন্দর করে, একটা ছবি দেন, অনেকের ছবি নাই, এখন আপনি যদি ছবিটাকে না দেন, আপনাকে কিভাবে চিনবে একজন মানুষ বলেন? রাইট? এবং সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ আছেন, সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ আছেন, সব ধরনের পোস্ট করতেছেন, কিন্তু আপনার ডিএক্সএন বিজনেস করতে আসছেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে আসছেন, এই প্রোডাক্টের গুণাগুণ আপনি নিজে ব্যবহার করছেন, কিন্তু প্রোডাক্টের গুণাগুণ নিয়ে আপনি পোস্ট করতেছেন না। তা আপনি যে এই প্ল্যাটফর্মে বিজনেস করেন, মানুষ কিভাবে জানবে? আপনার চেহারা কি কোথাও লেখা আছে? আই এম সরি, এগুলো বাস্তবতা। আপনার আমার চেহারা লেখা নাই, আমার কপালে লেখা নাই আমি ডিএক্সএন বিজনেস করি, কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে যে যাইবো সে জানে যে আমি ডিএক্সএন বিজনেস করি, আমার ইউটিউব চ্যানেলে যে যাইবো সে জানে আমি ডিএক্সএন বিজনেস করি, আমার টিকটকের লিঙ্কে যে ক্লিক করবো সে জানে আমি ডিএক্সএন বিজনেস করি। কারণ ওখানে প্রত্যেকটা জায়গায় আমার অরিজিনাল ছবি ফটো দিয়ে এবং ডিএক্সএন রিলেটেড নাম অ্যাড করে এবং সেখানে ডিএক্সএন রিলেটেড পোস্ট আমি রেগুলার করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। আমি কি রাজনীতির পোস্ট করি না? গিয়ে দেখেন আমার ফেসবুক প্রোফাইলে রাজনীতির পোস্ট আছে। কে কোন ধারার রাজনীতি করেন, কে কোন দলে বিশ্বাসী, সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, আপনি পোস্ট করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত প্রোফাইল। কিন্তু ভাই আপনার আমার প্রত্যেকের একটা পরিচয় আছে, আপনি আমি নেটওয়ার্ক মার্কেটিং করি। এই পরিচয়টার জন্য আপনার মিনিমাম দৈনিক একটা হলে পোস্ট করতে হবে ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে। ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে দৈনিক একটা হলে পোস্ট করেন, তাহলে মানুষ জানবে যে আপনি পোস্ট করতেছেন। সো আপনি নিজে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন অন্য বিষয় নিয়ে, নাচ গান নিয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে, কিন্তু আপনার আমার যে স্বপ্ন পূরণ করার রাস্তা হাঁটতেছি আমরা, সেই স্বপ্ন পূরণ করার রাস্তা হাঁটতেছি, কিন্তু এই রাস্তা তৈরি করার জন্য কাজ করতেছি না। কারণ এই রাস্তা যদি আমরা তৈরি না করি, আপনি হাঁটবেন, সাথে এবার রাস্তা তৈরি করতে হবে। আপনি এক কদম হাঁটছেন, আরেক কদমের রাস্তা তৈরি করে আপনার রাস্তা আপনাকে তৈরি করতে হবে, আপনার রাস্তা আপনাকে তৈরি করতে হবে, কেউ তৈরি করে দিবে না। আপনার আপলাইন রাস্তা দেখাই দিব যে ভাই আপনি এদিকে যান, এদিকে গেলে আপনি 4,500 পয়েন্ট বা বাংলাদেশে 58,500 পয়েন্ট হইলে স্টার হইবেন। রাস্তা দেখাই দিছি, কিন্তু এই রাস্তা তৈরি করে একজন দুজন করে লোক জয়েন করে প্রোডাক্ট সেল করে আপনাকে যেতে হবে প্রিয় ভাই। আপনার লিডার দেখাই দিছে, আপনি স্টার হইছেন, আপনার 3 লাইনে আরো 3টা স্টার হলে আপনি স্টার রুবি হইবেন। কিন্তু এই 3 লাইনে যে বিজনেস পার্টনার আপনার খুঁজে বের করতে হবে, মানে আপনার রাস্তা আপনার তৈরি করতে হবে। এবার নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বাড়ান, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ভালো কথা বলেন, নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করেন। এমন এমন ভাবে মানে কথা বলার চেষ্টা করবে বা কথা মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যেন মানুষ আপনার কথা বুঝতে চায়, যেন আপনার কথা মানুষ বুঝতে চায়, শুনতে চায়। তাহলে যখন আপনি একজন মানুষকে বলবেন, দেখবেন একজন মানুষ আপনার কথা শুনবে। সেটা নতুন কাস্টমার হতে পারে, পুরান কাস্টমার হতে পারে, নতুন কাস্টমার হতে পারে, পুরান কাস্টমার হতে পারে। এবার আসেন একটা কাজ করেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অবশ্য অলরেডি আমি কিছু হিন্টস এর আগে বলে গেছি। সেটা হলো যে প্রসপেক্টিং লিস্ট বলছিলাম না এর আগে। এবার আসেন অ্যাকশন লিস্ট তৈরি করেন। অ্যাকশন লিস্ট, অ্যাকশন লিস্ট কি করবেন? অ্যাকশন লিস্ট হলো প্রতিদিন সকালে আপনি যখন ঘুম থেকে ওঠেন রাতে শুইতে যাওয়ার আগ পর্যন্ত সারাদিন কি করবেন, এটাকে অ্যাকশন লিস্ট বলে। এটা প্রত্যেকটা মার্কেটিং প্ল্যানে আছে অ্যাকশনের প্ল্যান। যেমন আমি যে জবটা করি, এখানে আমাদের একটা সাপ্তাহিক মিটিং হয়, সেখানে আমাদের একটা মিটিং এ যে এই সপ্তাহের অ্যাকশন প্ল্যান কি আছে, মানে এই সপ্তাহে আমি কি প্ল্যান মানে কাজ করবো, এটার উপর একটা প্ল্যান তৈরি করতে হবে। এবং এই প্ল্যান অনুযায়ী আমি অ্যাকশন নিচ্ছি কিনা, কাজগুলো করছি কিনা, এটার আপডেট আমার বসকে জানাতে হয়। কারণ যদি আমি সিস্টেম অনুযায়ী কাজ না করি, স্টেপ বাই ধাপে ধাপে কাজগুলো না করি, কারণ সব কাজ তো মানে একবারে করা সম্ভব না, আর আপনি সব সব কাজ একবারে করতে পারবেন না। এই জন্য অ্যাকশন লিস্ট তৈরি করেন। অ্যাকশন লিস্ট কিরকম হইতে পারে? সেটা হলো আপনি প্রতিদিন নতুন পাঁচজন, তিনজন, 3 থেকে 5 জন লোকের সাথে কথা বলবেন নতুন।
এখন অনেকেই বলতে পারেন যে ভাই এত লোক কোথায় পাবো? প্রিয় ভাই, আপনি আপনার শুধু এই ফেসবুকটাকে যদি ব্যবহার করেন, আপনার অনেকের ফেসবুকে 5,000, 6,000, 7,000, 8,000, 10,000, 12,000, 15,000 লোক আছে। আপনার এই ফেসবুকে সবার সাথে কি আপনার কথা হয়েছে? নো, হয় নাই। আপনার পরিবারের আত্মীয় স্বজন সবার সাথে কি আপনার কথা হয়েছে? নো, হয় নাই। আত্মীয় স্বজন হয়েছে? নো, হয় নাই। তো এরকম একটা লিস্ট তৈরি করেন, টার্গেট নেন, আপনি কার সাথে কথা বলবেন। প্রথমে নিজের ফ্যামিলি দিয়ে শুরু করেন, বন্ধু বান্ধব দিয়ে শুরু করেন, আত্মীয় স্বজন দিয়ে শুরু করেন, তার আত্মীয় স্বজন দিয়ে শুরু করেন, এবার অপরিচিত জনদেরকে শুরু করেন। আপনি হয়তো হাঁটতেছেন, বাজারে গেছেন, ঘুরতে গেছেন, একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে, সে হয়তো কোনো কাজ করতেছে, তাকে আপনি বলেন যে ভাই কেমন আছেন। আপনার আশেপাশে হয়তো সে মানে কাজ খুঁজ, যে কাজটা করতে হ্যাপি না, সে চাচ্ছে আরো কিছু ইনকাম করতে, তাকে বলেন। আশেপাশে অনেক ভাই আছে, হয়তো সে শারীরিকভাবে অসুস্থ, তাকে বলেন যে ভাই আমাদের প্রোডাক্ট আছে। সো এরকম নতুন 3 জন লোকের সাথে কথা বলেন, তাকে প্রেজেন্টেশন দেন, তাকে বিজনেস প্রেজেন্টেশন দিতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো যার যেটা দরকার, যার যেটা দরকার তাকে ওইটা দেওয়ার চেষ্টা করবেন। এখন একজন ব্যক্তি সে আর্থিকভাবে সচ্ছল আছে, ভালো ইনকাম করতেছে, হুট করে আপনি তাকে যদি বলেন ভাই আসেন বিজনেস করি, সে আপনাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। ধর মিয়া, আমি নিজেই তো করি নাই ভাই, আমি নিজেই করি নাই। 18-19-এর দিকে প্রথম আমি ডিএক্সএন এর ইনফরমেশন পাই ফেসবুকের মাধ্যমে। আমার খুব, আমার এলাকার একজন সম্পর্কে দুঃসম্পর্কের মামা হয় আর কি, উনি মালয়েশিয়াতে আছে বর্তমানে, স্টার ডায়মন্ড উনি। তো ওনার ফেসবুকে পোস্ট দেখতাম ডিএক্সএন নিয়ে, তখন আমার ভিতরে একটা কিউরিসিটি জাগলো যে ডিএক্সএন কি। তো আমি এটা নিয়ে একটু স্টাডি করলাম, গবেষণা করলাম, দেখলাম যে এটা একটা মানে, তখন তো এত কিছু জানতাম না, যে এটার ভিতরে মনে হলো যেটা আচ্ছা এটা ওই ডেস্টিনির মতো আর কি, মানুষ মানুষজন যুক্ত করা। আমি ওনাকেও কিছু বলি নাই। এরপর আবার আমি সার্চ দিয়ে দেখলাম যে ইরাকে আছে কিনা। তো ইরাকে আমি সার্চ দিয়ে গুগলে গিয়ে একজনের নাম্বার পেলাম, ওনার নাম সম্ভবত ডক্টর সাইফ, ডক্টর আশরাফ, এরকম কিছু নাম ছিল, আমার এক্সাক্টলি স্মরণ নাই। তো ওনার হোয়াটসঅ্যাপে আমি নক দিছি, যে ডিএক্সএন বিজনেসটা কি আমি জানতে চাই। তো উনি আমাকে কিছু ভিডিও দিছি, দেওয়ার পরে কিছুদিন পরে আবার আমার ফিডব্যাক মানে আমাকে নেক্সট টাইম ফলো আপে আসছে যে কিরকম কি আসবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে জানাবো। তো এই যে কয়েকটা ভিডিও দেখছি আরবি এবং ইংলিশ মিলায়া, আমি যতটুকু বুঝতে পারছি তখন, যে এখানে তো আসলে মেম্বার যুক্ত করতে হবে বা এরকম কিছু, কিন্তু তখনও ডিটেলস আমি জানি না। আমি ওই যে আপনার মতো বা আমাদেরকে যারা নেগেটিভ করতে তাদের মতো দেখলে মনে হয় দূর থেকে দুটোটাই আসলে লবণ, কিন্তু একটা ভিতরে চিনি আছে, এটা আমি জানি নাই। কিন্তু এটা জানাবার চেষ্টা করছি কখন, যখন করোনা আক্রান্ত হয়ে গেলাম 2020-এ, সবকিছু বন্ধ হয়ে গেল, 2021-এ আইসা আমি টিএক্সএন এর সাথে আবারও যুক্ত হই। কিন্তু 2 থেকে 3টা বছর আগে যদি আমি বুঝতে পারতাম বা আমাকে কেউ বুঝাইতো, তাহলে হয়তো বা তখনই আমি শুরু করে দিতাম। তো এই জন্য আপনি দাওয়াত দিবেন, পরিচিত হোক, অপরিচিত হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক। আমরা অনেকের ভিতরে একটা ইগো চলে আছে, সে তো আমার ভাইরা লাগে, ছোট ভাইরা অথবা বড় ভাইরা, আরে ভাইয়ের কাছে কে যায়, বিজনেস করে না না করে, নো, দাওয়াত দেন। আর যেটা বলছিলাম, কাকে দাওয়াত দিতেছেন, কিসের দাওয়াত দিতেছেন, এটা জানার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একজন ব্যক্তি আর্থিকভাবে সফল, তাকে আপনি বিজনেস দাওয়াত দিবেন, সে আপনাকে অ্যাভয়েড করবে। আমিও ওই যে ডাক্তার আশরাফ সম্ভবত নাম ছিল, ওনাকে করছিলাম কেন, কারণ তখন আলহামদুলিল্লাহ তখন আমার ভালো চাকরি আছে, এখনো ভালো চাকরি আছে। কিন্তু তখন চিন্তা করতাম যে আমি যে চাকরি দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো একটা স্যালারি, কে যায় ঝামেলা লোকজনকে বুঝাইতে। আমার আপন মায়ের পেটের ভাই, যখন আমি ডিএক্সএন এর সাথে যুক্ত হই তখন তার ওরে বুঝাইলাম, বোঝানোর পরে বলে আচ্ছা ভাই মার্কেটিং কাজ তো আমার পক্ষে হবো না, আপনি করেন, আমি যেটা নিয়ে আছি এটা হ্যাপি। সে তখন সোশ্যাল মিডিয়া ভালো অ্যাক্টিভিটিস আছে, ভালো ইনকাম করে। গত 3 বছর হয়েছে তার ইনকাম বন্ধ সোশ্যাল মিডিয়া থেকে, সামান্য কিছু পায় ওটাতে চলতে পারে, পকেট খরচ চলে। কিন্তু তখন যদি আমার সাথে করতো, আমি হয়তো বা আরো দ্রুত আগাইতে পারতাম। ওর যে একটা ফ্রেন্ড সার্কেল আছে বা ওর যে পরিচিতি একটা আছে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করে, আরো ভালো কিছু হইতে পারতো। কিন্তু আমি কি ডিমোটিভেট হয়ে গেছি? হই নাই। আপনার জীবনে এরকম অনেকে আছে, আসবে, করবে না, আবার অনেকে আসবে না, অনেকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। তো এই জন্য চান্স কখন চলে আসে, কোথা থেকে চলে আসে, আমি আপনি কেউ জানি না। অনেকেই আছে আপনার টিমে, যে ব্যক্তি হয়তো শুধু মেম্বার হয়েছে, কিছুদিন আপনার সাথে অ্যাক্টিভ ছিল, সে এখন আর বিজনেস করে না, কিন্তু সে এমন একজন ব্যক্তিকে যুক্ত করে দিয়ে গেছে, ওই ব্যক্তি বর্তমানে ডায়মন্ড বা ভালো ইনকাম করতেছে, ভালো অ্যাক্টিভিটিস। এজন্য কে কখন কোন দিক থেকে আপনার ভাগ্য পরিবর্তন করবে, এটা আপনি নিজেও জানবেন না।
সো যেটা বলতেছিলাম, যিনি আর্থিকভাবে সফল তাকে সরাসরি বিজনেস অফার দিবেন না, তাকে প্রোডাক্টের গুণাগুণ নিয়ে অফার দেন, তাকে প্রোডাক্টের প্রেজেন্টেশন দেন যে ভাই আমাদের কাছে ভালো প্রোডাক্ট আছে, আপনি তো প্রোডাক্ট ব্যবহার করেন বাজার থেকে কিনে, মার্কেট থেকে কিনে, আমাদের একটু করে দেখেন না কেমন লাগে। এরপর ব্যবহার করে তার কাছ থেকে ফিডব্যাক নেন, ভালো লাগবে একবার দুইবার তিনবার, যে ভাই এখান থেকে তো বিজনেস করার সুযোগ আছে, যদি চান আপনি করতে পারেন। মানে তাকে বলবেন না আসেন বিজনেস করি, ইয়েস, কারণ সে তো অলরেডি অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে, তার অ্যাক্টিভ বিজনেস নিয়ে বা ভালো জব নিয়ে আছে। তাকে বলবেন না যে আসেন, যে ভাই এখান থেকে তো সুযোগ নিয়ে আছে ইনকাম করার, প্রোডাক্ট ব্যবহার করেও তো ইনকাম করা যায়, তাহলে আপনি কেন মিস করবেন? তখন সে ব্যক্তি চিন্তা করবে যে করবে কিনা। আর যদি সরাসরি বিজনেস অফার দেন তো বলবে না ভাই আমি ব্যস্ত আছি। অনেকে আমাদেরকে বলে না ভাই আমার সময় নাই, কারণ এই কথাটা বলার কারণ হলো এই প্রেজেন্টেশনটা আমরা যাকে তাকে দিছি এটা ঠিক হয় নাই, তার জন্য ঠিক হয় নাই, তার মাইন্ড অনুযায়ী বা তার চয়েস অনুযায়ী হয় নাই। ঠিক আছে। আরেকজন ব্যক্তি দেখবেন তার আর্থিকভাবে সে মানে ঝামেলায় আছে, চাকরি যেটা করতেছে সাফিসিয়েন্ট না, যে স্যালারি পাইতেছে, পরিবারে হয়তো তার অর্থ অর্থ কর্জ আছে, লোন আছে, কিস্তি আছে, বা পারিবারিক কোনো অন্য কোনো সমস্যা আছে, অনেক টাকার দরকার, কিন্তু সেই চাকরি করতেছে, এই চাকরি হচ্ছে না, ওভার টাইম করতেছে, তাকে আপনি বিজনেস সরাসরি বিজনেস দেন। তাকে যদি দেন ভাই একটা টুথপেস্ট কিনবেন বাংলাদেশে 700 টাকা দিয়া, তো ব্যক্তি বলবে, ধরো মিয়া ফাইজলামি পাইছেন, আমার চাকরি মিয়া 15,000 টাকা বেতন, 3-4 হাজার টাকা ঢাকা শহরে থাকতে লাগে, 5-6 হাজার টাকা খাইতে খরচ লাগে, আমার বউ পোলাপান পালতারি না। তো ওই ব্যক্তিকে আপনি অফার দিবেন কিভাবে, যে আপনি প্রোডাক্ট নিয়ে নিয়ে সেল করেন, আপনি অবসর সময়ে ওভার টাইম না করে প্রোডাক্টটা সেল করেন, তাহলে সরাসরি আপনি রিটেল প্রফিট পাইবেন। সেটা আপনার প্রথমে সীমিত হইলো, আস্তে আস্তে এটা বেড়ে যাবে যখন আপনার রেগুলার কাস্টমার তৈরি হবে, এরপরে আপনার কাস্টমারই আপনার বিজনেস পার্টনার হয়ে যাবে। এভাবে তাকে প্রেজেন্টেশন দিতে হবে, বুঝাইতে হবে। সো প্রথম 3 থেকে 5 জন ব্যক্তির সাথে কথা বলেন, নতুন ব্যক্তির সাথে, এবং 3 থেকে 5 জন পুরাতন কাস্টমারের সাথে ফলো আপ নেবেন, যে তাকে প্রোডাক্ট দিচ্ছেন বা তাকে দাওয়াত দিচ্ছেন। প্রোডাক্ট প্রোডাক্ট দিলে প্রোডাক্টের ব্যাকআপ নিতে, ফলো আপ নিতে চাইবেন। আর তাকে দাওয়াত দিলে যদি মেম্বার হয়ে থাকে, তাকে বোঝানোর চেষ্টা করেন গুরুত্বটা, প্রোডাক্ট ব্যবহার করার গুরুত্বটা বোঝানোর চেষ্টা করবেন। কেউ যদি প্রোডাক্ট নিয়ে থাকে তাকে প্রোডাক্ট ব্যবহার করার গুরুত্বটা বুঝাইবেন। এবার এই যে একটা সপ্তাহ আপনি যে কাজগুলা করলেন, এই কাজগুলা করে সপ্তাহ শেষে আবার টিম মেম্বারকে নিয়ে একটা মিটিং করেন, যে আপনি কি কাজ করছেন, আপনার টিমের কোন লিডাররা কি কাজ করছে। এইভাবে সারা সপ্তাহের অ্যাক্টিভিটি যদি আপনি করেন, ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার বিজনেস অনেক সুন্দর হবে। দেখেন আমাদের এখানে কিন্তু অনেকেই ছিল, অনেকেই চলে গেছে, তার কাছে ভালো লাগে না, বোরিং লাগছে কথাগুলা, কিন্তু আমি যে কথাগুলো বলছি রিয়ালিটি থেকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। হয়তো আরেকজন লিডার আছে আমার চেয়ে ভালো বলতে পারতো, এই জন্য সবার প্রেজেন্টেশন এক হবে না, একরকম হবে না। এবার আরেকটা টপিক যেটা হইলো, যে যারা মানে ডিমোটিভেট হয়ে গেছে তাদেরকে কিভাবে কি করা যায়। ভাই আমাদের প্রতিদিন কাজ হচ্ছে ফলো আপ করা, নতুন এবং পুরানদেরকে মিলে। যারা অ্যাক্টিভ আছে আপনার টিমে, অ্যাক্টিভদেরকে আপনি ফলো আপ করেন অ্যাক্টিভ হিসাবে। যারা অ্যাক্টিভ না তাদেরকে প্রতিদিন একটা করে মেসেজ দেন, পজিটিভ মেসেজ দেন। শুধু যে ডিএক্সএ নিয়ে তা না, অনেক পজিটিভ মেসেজ আছে, লেখার মাধ্যমে হইতে পারে, ভিডিওর মাধ্যমে হইতে দেন। আল্লাহ চাইলে একদিন না একদিন তার মাইন্ড পরিবর্তন হবেই। প্রমাণ তো আপনাদের সামনে আছে, আমাদের হাফেজ মিরাজ ভাই 1.5 বছর পরে ডিএক্সএনে ফেরত আসছে, 1.5 বছর পরে ডিএক্সএনে ফেরত আসছে এবং অ্যাক্টিভলি কাজ করতেছে। রিপারচেসের কথা বললাম না, এই মাসে উনি 2টা পারচেস করছে, 2টা আইডি কোয়ালিফাই করছে। এই মাসে উনি 2টা আইডি কোয়ালিফাই করছে, আমার বিশ্বাস আরো 2-1টা হবে মালয়েশিয়া থেকে। সো ফলো আপে রাখতে হবে। এখন যিনি ওনাকে মেম্বার করছে বা ওনার আপলাইন যিনি রাসেল ভাই আছে, যদি ফোকাসে না রাখতো, হয়তো এই ব্যক্তির এই সেক্টর থেকে ওই যে একবার ডিমোটিভেট হয়ে চলে গেছে, হয়তো হারাই যাইতো, হয়তো বা আবার অন্য কোনো কারো মাধ্যমে নতুন করে মেম্বার হয়ে বিজনেস করতো, আপনি আমি হয়তো জানতামই না। এই জন্য মানে ফলো আপ রাখতে হবে, ফলো আপের কোনো বিকল্প নাই, হোক সে অ্যাক্টিভ হোক সে ডিঅ্যাক্টিভ। যিনি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, যিনি হারায় গেছে, কেন হারাইছি এটা খুঁজে বের করার চেষ্টা করেন। আমার জীবনে, আমার ব্যক্তিগত জীবনে ছোট্ট 4.5 বছরের জার্নিতে আমি দেখছি অনেকে প্রোডাক্ট ভুল ইউজ করছে। যেমন আমাদের একটা টিটি ক্রিম আছে, যদি আপনি ভুল ইউজ করেন সেখানে অনেকের স্কিন ডার্ক হয়ে যায়, কালো হয়ে যায়, কারণ ওটার লিমিটেশন আছে যে আপনি এতটুকু ইউজ করবেন, একটু এসেনশিয়াল প্রোডাক্ট আর কি। ওটা আপনি এতটুকু ইউজ করবেন, বেশি ইউজ করলে অনেক সময় দেখা যাচ্ছে যাদের স্কিন খুব সুন্দর ফর্সা, তাদের ডিসকালার হয়ে যায়। এজন্য ব্যবহারের সিস্টেম আছে, যদি ভুল করেন আপনি সেখানে স্ক্রিন ডিসকালার হয়ে যায়, তখন সে ডিমোটিভেট হয়ে গেছে, আপনাদের প্রোডাক্ট ভালো না।
আবার অনেকেই আছে, তাকে আপনার টুথপেস্ট দিচ্ছেন, তাকে এমন ভাবে বলছেন, সে মনে করছে এটা মেডিসিন বা ওষুধ, সে টুথপেস্ট দিয়ে তার দাঁতের সমস্যার কারণে ব্যবহার করছে, 2 দিন 3 দিন ব্যবহার করছে, তার দাঁতের ব্যথা ভালো হয় না, সে পেস্টটাই ফালাই দিচ্ছে, ফালতু। কারণ তাকে আপনি এমন ভাবে প্রেজেন্টেশন করছেন যে এটা পেস্ট না, এটা ওষুধ। কারণ সে তো ওষুধ খায়, মেডিসিন খায় অভ্যস্ত। দাঁতের যখন ব্যথা ব্যথা হয়, ফার্মেসিতে গিয়ে ব্যথা ট্যাবলেট একটা খায়, আমার আধা ঘন্টার ভিতরে ব্যথা ভালো হয়ে গেছে, তিনি মনে করে যে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ব্যথার ট্যাবলেট খাওয়ার কারণে তার যে কিডনি গুলো সব ড্যামেজ হয়ে যেতেছে, সে নিজেও জানে না। এখন ওই ব্যক্তিকে আপনার বুঝাইতে হবে যে আপনি যে প্রোডাক্টটা তাকে দিচ্ছেন, এটা অর্গানিক প্রোডাক্ট, এটা কাজের প্রক্রিয়া হচ্ছে স্লো প্রক্রিয়া, কাজ করবে, স্লো করবে, কিন্তু সারা জীবনের জন্য করবে। এটা অ্যান্টিবায়োটিক না, আপনি খাইলেন, খাওয়ার পরে ব্যথা ভালো হয়ে গেল, দেখবেন ইনশাল্লাহ ওই মানুষগুলো ফেরত আসবে। তো যাই হোক, আসলে ডিএক্সএন নিয়ে কথা বললে সারাদিন বলা যায়, ঘন্টার পর ঘন্টা চলতেই থাকে। তো আমি যতটুকু বলার চেষ্টা করছি আমার তরফ থেকে, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করছি। এবং যদি এই কথায় কারো উপকৃত হয়ে থাকে, আমি আলহামদুলিল্লাহ ধন্য। যদি কারো মানে আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, অবশ্যই আমাকে সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন। আমিও মানুষ, আমারও ভুল হইতে পারে। কোনো ইনফরমেশন ভুল হইলে আপনি আমাকে হেল্প করবেন, এটা আমি আশা করি। ভালো থাকবেন সবাই। গুড মর্নিং ডিএক্সএন।